যে এই মানুষটা যদি 4 লাখ টাকা ঋণ হয় তাহলে ইনকাম বলতে 400-500 টাকা দৈনিক দিন ইনকাম, সেটা কথা গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের নিচে। ওনার বাসা চাপাই বিভাগ, রাজশাহী বিভাগ, চাপাই নবাবগঞ্জ জেলা। ওইখান থেকে আসে এখানে 400-500 টাকা ইনকাম করতেছে, 4 লাখ টাকা ঋণ মহাজন। ভাইয়ের নাম মোহাম্মদ আলমগীর হোসেন। তার বাসা কোথায়? বাইপাস। মানে বাইপাসে আপনি থাকেন? আর আপনার দেশের বাসা কোথায়? রাজশাহী বিভাগ, জেলা চাঁপাইনবাবগঞ্জ। ভাইয়ের বাসা রাজশাহী বিভাগ, জেলা চাঁপাইনবাবগঞ্জ, একদম কানসার। কাঞ্চা। তো ভাই এখানে আসার বয়স কতদিন হইলো আপনার? 3 বছর। 3 বছর। ভাইয়ের এখানে আসা নিয়ে 3 বছর হয়েছে। মানে ভাইয়ের কাছে আমরা শুনবো এখন। তো ভাই আপনার জীবন কিভাবে চলে বা এখানে আসলেন কিভাবে, এই বিষয়টা আমাদেরকে শেয়ার করেন একটু। ভাই আমি ব্যবসা করতাম আগে। আমি প্রতিবন্ধী ছোট থেকে, 5 বছর বয়স থেকে কিন্তু প্রতিবন্ধী আমি। তো তারপর আমি ব্যবসা করে খেতাম, কিন্তু যখন অসহ্য ধরে গেলো, ব্যবসা লস হয়ে যে আর দাঁড়াতে পারতেছি না, তখন কী করবো, বাধ্য, আমার উপায় নাই, তখন বাধ্য হয়ে পেট চালালে করতে হবে, পড়ছি। এখন এনেছি 3 বছর ধরে, 6 মাস ধরে আমি কোরআনটা পড়তেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পড়াইছে। কিন্তু ভাই আমি অনেক টাকার জেনাগ্রস্ত আছি। তো জেনাগুলো সোজ করার মতন পরিস্থিতি আমার কাছে নাই। হয়তো আল্লাহ যদি দেয়, মানুষের হেদায়েত দান করে, তাহলে তো হবে, তাছাড়া হবে না। যদি আল্লাহ দেয় ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। মানে দেয় না, মানে আপনার ঋণ মহাজন? হ্যাঁ, ঋণ আছে। এই ঋণ হইলো কিভাবে ভাই আপনার? ভাই যে বয়ে বয়ে খাইছি না, ব্যবসা করে তো আমার ইনকাম করতে পারিনি, কিন্তু বয়ে বয়ে তো খাইছি, কিন্তু এর দ্বারা করতে পারিনি কাউরের লগে। এনজিও মানে কিস্তি তুলছেন, ওই টাকা তুলে তুলে খাইছেন, কোনো আপনার বাসা কোনো ইনকামের সোর্স নাই। আপনার ছেলে মেয়ে কয়টা? 2টা মেয়ে আর বউ। 2 মেয়ে, ছেলে নাই আপনার? আপনি বিয়ে শাদী কবে করছিলেন? বিয়ে শাদী করছি আজ থেকে 18 বছর আগে। 18 বছর আগে। আপনি কি জন্মগতভাবে এই অবস্থা আপনার? জি না, 5 বছর বয়সে নিউমোনিয়া টাইফয়েড জ্বর থেকে। আপনারা কয় ভাই বোন? 3 ভাই 1 বোন। আপনার ভাইগুলো, বাকি ভাইগুলো সব ঠিক আছে? সবাই ঠিক আছে। সবাই ঠিক আছে। তো ভাই আর কিছু বলেন, আমার যারা দর্শক আছে, আপনার দুঃখ কষ্টের কথা কিছু বলেন। আর কী করবো, আর বলবো কি, মানুষ তো সবই দেখতেছে, শুনতেছে। ইনশাল্লাহ আমি অসহায় মানুষ বয়ে রয়েছি, বয়ে বয়ে পড়ানো পড়তেছি, আমি তো মানুষের কাছে চাইতেছি না। যদি আল্লাহ হেদায়েত দেয়, চাই না মানুষ দিয়ে যাবো আমার, তাছাড়া তো কেউ দিত না। ইনশাল্লাহ আল্লাহ হেদায়েত দেবে, আর মানুষই দিয়ে যাবো ইনশাল্লাহ। যে এখন আমার কাছে যদি কেউ আমার পাশে গিয়ে আসে, দাঁড়ায়, কেন না তোমার কী লাগবে বলো, তোমার পাশে দাঁড়াবার মতন ক্ষমতা আল্লাহ দিছে আমারে। আছে না, অনেক লোক আছে না, হ্যাঁ 4-5 লাখ টাকা দিতে পারবো আমি, তুমি একটা ব্যবসা করে খাইবা, কিছু দেনা শোধ করবা, ঋণ শোধ করবা, ব্যবসা করে খাইবা। যদি আল্লাহ খাওয়ায় তৌফিক দান করে, তাহলে যে বাড়ি যেয়ে একটা ব্যবসা বাণিজ্য করে কেমন একটা লোকজন রেখে। তো ভাই আপনার মানে ঋণ মহাজন যেটা বললেন আপনি, এটা আনুমানিক কত টাকা হবে? 4 লক্ষ টাকা হবে। 4 লক্ষ টাকা আপনার ঋণ। এটা পরিশোধ করবেন কিভাবে ভাই আপনি? আল্লাহ যেমনি করাইবে, তাছাড়া তো আমার ক্ষমতা নেই। আপনার দৈনিক দিন এখানে ইনকাম কত হয়, মানে সাহায্য তুলেন কত এখানে টাকা? যা হয় 400-500 টাকা হয়, এটা তো খরচ আর খাওয়াটা সব মিলে চলাই, আল্লাহ চালাই যায় আলহামদুলিল্লাহ। এখানে কি ফ্যামিলি সাথে থাকেন আপনারা? এখানে না, এখানে ফ্যামিলি না, এখানে আমি একাই থাকি। আর ফ্যামিলি লেভেল লাগে বাড়িতে আমি টাকা পাঠাইছি, কারণ ফ্যামিলি লেগে বাসা ভাড়া দিয়ে আমার পক্ষে সম্ভব হইব না। কিন্তু এখন আপনার বর্তমান 4 লাখ টাকা। এখন ভাইয়ের নাম কি বললেন? মোহাম্মদ আলমগীর হোসেন। মোহাম্মদ আলমগীর হোসেন ভাইয়ের এখন, মানে মিথ্যা কথা না, তার মুখে শোনা যে 4 লাখ টাকা তার ঋণ। তো এই মানুষটার যদি 4 লাখ টাকা ঋণ হয়, তাহলে তো এটা বিশাল ব্যাপার। তবে আপনার এই কথাটা শুনে, বুঝছেন, আমি নিজেও মনে করেন যে অন্তরের অন্তরস্থল থেকে আমি অনেক দুঃখ পাইছি ভাই। বাস্তব হাসি না, বাস্তবে অনেক দুঃখ পাইছি। এই মানুষটার যদি 4 লাখ টাকা ঋণ হয়, তাহলে ইনকাম বলতে 400-500 টাকা দৈনিক দিন ইনকাম, সেটা কথা গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের নিচে। ওনার বাসা চাপাই বিভাগ, রাজশাহী বিভাগ, চাপাই নবাবগঞ্জ জেলা। ওইখান থেকে আসে এখানে 400-500 টাকা ইনকাম করতেছে, 4 লাখ টাকা ঋণ মহাজন। তো যাই হোক, যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই মানুষটার সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। ইনার বাসা হইল চাপাই নবাবগঞ্জ, ইনি গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের নিচে বসে। তবে আপনার কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায়, আপনার ফোন নাম্বার জানা আছে আপনার? আমার নাম্বার আছে। তা আপনার নাম্বারটা আপনি বলে দেন এখানে। 01745 460 188।
যদি কোনো মানুষ উনাকে সাহায্য সহযোগিতা করতে চান, উনার নাম্বার এটা, উনার নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে। এবং আমা- এটা বিকাশ নাম্বার। এটা বিকাশ নাম্বার। তো মানুষের আরেকটা জিনিস দেখাই, এই হাত দুইটা দেখেন, এই একটা হাত, এই একটা হাত, দুই হাত। ভাই কিন্তু কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে না ভাই? ভাই আল্লাহ পড়ায় আলহামদুলিল্লাহ। পাগুলার অবস্থা সেম একই। আপনি তো এখানে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করেন, তো আজকে দর্শকদের একটু কোরআন শরীফ তেলাওয়াত করে শোনান। তো প্রিয় দর্শক, আমরা এখন আছি গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের নিচে অনুপম মার্কেটের পাশেই। মানুষ কিভাবে বেঁচে আছে সেটা 5 তলা 10 তলা থেকে দেখা যায় না। একটু রাস্তায় যদি আমরা নেমে আসি তাহলে দেখা যায় মানুষ কত কষ্টে দুনিয়াতে বেঁচে আছে। তো যাই হোক, ভাই এখন আমাদের কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে, আমরা শুনি। আলমগীর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি ওয়াদারাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া আকিমু চলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কারবালিকা ওয়া বিল আখিরাতি কথা কিন্তু হয়ে গেছে। তো মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে। তো অনেক সুন্দর হয়েছে আলমগীর ভাই। আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি। তো আলমগীর ভাইয়ের একটু আমরা ভালো চোখে বা ভালো দৃষ্টিতে দেখব। আর যারা আমরা গাজীপুর চৌরাস্তার আশেপাশে থাকি, এই মানুষটার একটু খোঁজ খবর রাখবো। ওই মানুষটি অনেক অসহায় এবং অনেক দরিদ্র একটা মানুষ। তো আজকে দর্শক এখানে বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।